সাবিত্রী, বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেল। আমার খাবার কি তৈরি হয়েছে? খেয়ে দিয়ে কাজের জন্য বের হতে হবে। এই তো ভাত হয়ে গেছে, এখন তরকারিটা উনুন থেকে নামিয়ে দিয়েই তোমাকে খাবার দেব। তুমি একটুখানি অপেক্ষা করো। ওমা, এ কি সর্বনাশ হলো! তরকারিটা নামানোর আগেই উনুনটা মাঝখান থেকে একেবারে ভেঙে মাটিতে বসে গেল। উনুনটা হঠাৎ এভাবে ভেঙে গেল কেন সাবিত্রী? এখন তো রান্না পুরো বন্ধ হয়ে গেল দেখছি। বানানোর দিন এসেছে তো, জলের ঝাপটায় মাটির দেওয়াল আর উনুন তো নরম হয়ে গিয়েছিল। এখন তো আর রান্নাই করা যাবে না। তাহলে এখন কি করবে? আমার না হয় বাইরের দোকানে কিছু একটা খেয়ে নেওয়া যাবে, কিন্তু তোমার কি হবে? আমার কথা ভেবো না। ওগো শোনো, তুমি যখন কাজ শেষে বাড়ি ফিরবে তখন পেছনের পুকুর থেকে কিছু ভালো কাদামাটি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, কানাইবাবুর পুকুর থেকে আসবার সময় আমি কাদা নিয়ে আসবো। তুমি এখন বাইরে থেকে কিছু খেয়ে নিও। ঠিক আছে, তুমি সাবধানে কাজে যাও। আমি ভাঙা উনুনটা পরিষ্কার করে রান্নার জায়গাটা একটুখানি ভালো করে গুছিয়ে রাখি। ঈশ্বর সাবিত্রী, এত সকাল সকাল আমার এখানে হঠাৎ কি মনে করে এলে বোন? মুখটা এমন শুকিয়ে আছে কেন? আজ সকাল থেকে মনটা একদম ভালো নেই। সকালে রান্নাটাও শেষ পর্যন্ত করতে পারলাম না। কেন, কি হয়েছে বোন? চাল ডাল কি ফুরিয়ে গেছে? আমাকে বলো, আমি দিচ্ছি। না বোন, তা নয়। আসলে সকালবেলা হঠাৎ করে আমার রান্নার মাটির উনুনটা মাঝখান থেকে ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে। উনুন ভেঙে গেছে? এই বর্ষার দিনে মাটির কাজ তো কঠিন, তা উনুনটা হঠাৎ ভাঙলো কি করে? এই বর্ষার সময় এসেছে তো, চারদিকের জলের ঝাপটায় আর স্যাঁতস্যাঁতে বাতাসে উনুনের মাটিটা নরম হয়ে গিয়েছিল। এই সামান্য বিষয় নিয়ে তুমি আমার রান্না বন্ধ করে রেখেছো? যাও, তোমার যা যা রান্না করার আছে সব নিয়ে এসো। এখন আর রান্না করে কি লাভ হবে বোন? তোমার দাদা তো সকাল সকাল না খেয়েই কাজে চলে গেছে। তা ঠিক, তবে দুপুরের খাবার তো তৈরি করতে হবে। তুমি জিনিসপত্র নিয়ে এসো, আমার এই উনুনেই দুজনে মিলে রান্না করব। তোমার দাদাকে বলেছি আসার সময় পুকুর থেকে কাদামাটি নিয়ে আসবে। পরে দরকার হলে আমি তোমার কাছে আসবো বোন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তবে এসো, আমাকে একটু রান্নার কাজে সাহায্য করো, দুজনে গল্পও করা যাবে। গোপাল, মাঠের পশ্চিম ধারের কাজগুলো কি গতকালের মধ্যে সব ঠিকঠাক শেষ করতে পেরেছো বাবা? হ্যাঁ কানাইবাবু, আমি আর অমিত মিলে গতকাল বিকেলের মধ্যেই ওদিকের সব কাজ একদম পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। আচ্ছা, আর হাটের থেকে যে নতুন বীজগুলো আনবার কথা ছিল সেগুলো কি সব ঠিক মতো এনেছো? হ্যাঁ কাকা, মানে কানাইবাবু, সব বীজ এনে বারান্দার এক কোণে রেখে দিয়েছি। তবে আমার একটা কথা বলবার ছিল। কি হলো গোপাল? কাজের কোনো হিসেবে কি ভুল হয়েছে নাকি বাবা? ভুল করলে আমাকে বলো বাবা, কিছু হবে না। না কানাইবাবু, কাজে কোনো ভুল করিনি। তবে আমার একটা বিশেষ সমস্যা হয়ে গেছে, তাই আপনার কাছে এসেছিলাম। কি সমস্যা বাবা? তোমার কি টাকার দরকার? কি চাই তোমার? আমার কাছে পরিষ্কার করে বলো। আমার কিছু ভালো কাদামাটি লাগতো কানাইবাবু। আপনার ওই পেছনের বড় পুকুরটা থেকে যদি একটু কাদা এনে দিতেন, মানে আমি যদি নিতাম। পুকুর থেকে একটু কাদামাটি নেবে, তা আবার এত উসখুস করবার অথবা অনুমতি নেওয়ার কি আছে বাবা? কাদামাটি হলেও সেটা তো আপনার নিজস্ব জায়গার মাটি কানাইবাবু। আপনার অনুমতি ছাড়া নেওয়া তো উচিত নয় আমার। তোমার এই সততা দেখে আমার খুব ভালো লাগলো গোপাল। যাও, তোমার যতটুকু দরকার তুমি পুকুর থেকে কাদা নিয়ে যাও। কি রে গোপাল ভাই, এই মেঘলা দুপুরে চটে ঝুড়ি হাতে নিয়ে পুকুর পাড়ে একলা কি করছিস? আর বলিস না অমিত, আজকে সকালে সাবিত্রীর রান্নার উনুনটা ভেঙে গেছে, তাই একটু কাদামাটি নিতে এলাম। তুই এই বানের দিনে পুকুর থেকে উনুন তৈরির ভালো কাদামাটি নিতে এসেছিস? তুই কি পাগল হয়েছিস নাকি ভাই? কেন রে অমিত, কি হয়েছে? কানাইবাবু তো আমাকে মুখে এখান থেকে কাদা নেওয়ার অনুমতি দিয়েছেন। কানাইবাবু অনুমতি দিলেও এখন পুকুর তো বর্ষার জলে একেবারে ভর্তি। এই জলের নিচে তুই কাদা কোথায় পাবি? কেন, একটু চেষ্টা করলেই কি জল সেচে নিচ থেকে ভালো মাটি তোলা যাবে না ভাই? সবে বর্ষা শুরু হয়েছে তো ভাই, তাই পুকুরের নিচে এখনো ভালো মাটি জমেনি।
সব পচা পাতা ডাল পাতায় ভরে আছে। তুই ঠিকই বলেছিস অমিত, এই পচা পাতা মেশানো মাটি দিয়ে তো কোনোভাবেই নতুন উনুন তৈরি করা যাবে না। তাহলে এখন সাবিত্রী রান্না বান্নার কি হবে রে গোপাল ভাই? উনুন ছাড়া তো ঘরের উনুন জ্বলবে না। দেখি তাহলে বাড়ি ফিরে সাবিত্রীর সাথে কথা বলি, রান্নার জন্য অন্য কোনো নতুন উপায় খুঁজে বের করতে হবে ভাই। ওগো, তুমি তো পেছনের পুকুর থেকে কাদা না নিয়েই খালি হাতে ফিরলে, মাটি কি পাওয়া গেল না? আর বলো না সাবিত্রী, পুকুর তো বানের জলে এক্কেবারে ভর্তি। অমিত বলল এই সময়ে ভালো কাদা মোটেও পাওয়া যাবে না। জল জমে যাওয়ার কারণে কি পুকুরের নিচের সব মাটি পচে গেছে? এখন তবে উনুন তৈরি করব কিভাবে? হ্যাঁ সাবিত্রী, পুকুরের নিচে এখন শুধু পচা পাতা আর ডালপালায় ভর্তি। এই মাটি দিয়ে উনুন করলে তো টিকবে না। ঠিক আছে, তাহলে সামান্য বিষয় নিয়ে তোমার চিন্তা বা নতুন করে কোনো ভাবনার কারণ নেই। উনুন ছাড়া তুমি ঘরের ভেতর দুবেলা রান্নাবান্না করবে কিভাবে সাবিত্রী? আমার দুশ্চিন্তা হচ্ছে। যতদিন ভালো কাদামাটি না পাওয়া যাবে ততদিন আমি রান্নাঘরের মেঝেতে একটা ছোট গর্ত করে উনুন বানিয়ে নেব। মেঝেতে ছোট গর্ত করে উনুন বানাবে? কিন্তু তাতে কি আমাদের দুবেলার খাবার ঠিকমতো তৈরি করা যাবে? আমরা তো মাত্র দুজন মানুষ, এই ছোট গর্তের আছে আমাদের দুই মানুষের রান্না বান্না ঠিক হয়ে যাবে। সাবিত্রী, তোমার মতো এমন ধৈর্যশীল আর বুদ্ধিমতী মেয়ে ঘরে পেয়েছিলাম বলেই আমার এই অভাবের সংসারটা আজকে এত ভালো আছে। গোপাল, মনের ভেতর একটা দুশ্চিন্তার সমস্যা এসে হাজির হয়েছে। কি হয়েছে কানাইবাবু? আপনার মতো বড় মানুষের আবার কিসের দুশ্চিন্তা? আমাকে বলুন, কোনো সাহায্য করতে পারি কি না? আজকে সকালে শহর থেকে আমার এক ধনী আত্মীয় সপরিবারে এই গ্রামে আসবার জন্য রওনা হয়েছে। আত্মীয়রা গ্রামে বেড়াতে আসছে? এ তো আনন্দের কথা কানাইবাবু। তবে আপনার মুখ এমন শুকিয়ে আছে কেন? আমি তো একা মানুষ গোপাল, সারাদিন বাইরের হোটেলেই খেয়ে দিন কাটাই। ঘরে রান্না বান্না করবার মতো কোনো মানুষ নাই। কেন কানাইবাবু, আপনার ঘরে কি রান্নার কোনো ভালো নতুন লোক বা বামুন ঠিক করা যায়নি? এই বানের দিনে উঠ করে কোনো ভালো রাঁধুনি তো গ্রামে পাওয়া যাচ্ছে না বাবা। এখন তাদের আদর আপ্যায়ন কে করবে? কানাইবাবু, আমি থাকতে আপনার এত চিন্তা কিসের? আপনি সব জোগাড় করুন, আমি নিজে রান্না বান্না করে অতিথিদের খাওয়াবো। তুমি নিজে রান্না করবে গোপাল? কিন্তু এত মানুষের রান্না বান্না কি তুমি একা হাতে সামলাতে পারবে বাবা? আমার স্ত্রীর হাতের রান্না খাসা কানাইবাবু। সাবিত্রী আর আমি মিলে আপনার অতিথিদের তৃপ্তি করে খাওয়াবো, আপনি ভাববেন না। কি হয়েছে কি সাবিত্রী বোন, তুমি এমন চিন্তিত মুখে একলা বসছো কেন? ঘরে কোনো সমস্যা? আর বলো না বৌদি, কাল সকাল সকাল শহর থেকে কানাইবাবুর এক ধনী আত্মীয় সপরিবারে এই গ্রামে আসছেন। কানাইবাবুর আত্মীয় আসছেন তো ভালো কথা, কিন্তু তোমার মুখটা এরকম দুশ্চিন্তায় শুকিয়ে গেছে কেন? তোমার দাদা তো কানাইবাবুকে কথা দিয়ে এসেছেন যে আমরা নাকি ওনাদেরকে রেঁধে খাওয়াবো। এ তো ভালো কথা বোন, কানাইবাবু আমাদের গ্রামের সম্মানিত মানুষ, ওনার পাশে দাঁড়ানো তো উচিত। তা তো জানি বৌদি, কিন্তু আমার রান্নার উনুন তো মাঝখান থেকে ভেঙে একেবারে মাটিতে মিশে গেছে। ওমা তাই তো, এই ভেঙে যাওয়া উনুনে তুমি এত বড় রান্না একলা ঘরের ভিতর কিভাবে করবে বোন? সেটাই তো ভাবছি বৌদি, এত মানুষের খাবার দাবার ছোট মেঝে খুঁড়ে গর্ত করা উনুনে কোনোভাবেই রান্না করা যাবে না। তুমি চিন্তা করো না সাবিত্রী বোন, তুমি কাল সব রান্নার জিনিসপত্র আমার এখানে নিয়ে এসো। তোমার রান্নাঘরে জিনিসপত্র নিয়ে আসবো বৌদি, কিন্তু তাতে তো তোমার কাজের অসুবিধা হবে। আমার উনুনেই দুজনে মিলে রান্না শেষ করে নেব, আমি আর তুমি একসাথে হাত লাগালে চিন্তা কেটে যাবে। আপনি সাত সকালে এত বড় বড় মাছ আর তরকারির ঝুড়ি নিয়ে নিজে কষ্ট করে এলেন? আজকে সকালই তো শহর থেকে অতিথিরা স্টেশনে পৌঁছাবেন গোপাল বাবা, তাই সব বাজার নিজেই নিয়ে এলাম। কানাইবাবু, আপনি ভাববেন না, আমরা সব তরকারি যত্ন করে ধুয়ে রান্নার ব্যবস্থা করছি। মা সাবিত্রী, এই দুটো বড় ইলিশ মাছ সুন্দর করে কাটবে,
বিশেষ করে ইলিশের ঝোলটা যেন এক্কেবারে খাসা হয়। আপনি যেমনটা বলেছেন তেমনটাই হবে কানাইবাবু। আমাদের গ্রামের স্বাদের এই রান্না ওনারা পছন্দ করবেন। ওনারা শহরের মানুষ তো, তাই গ্রামের এই টাটকা ইলিশের ঝোলের স্বাদ পেলে ওনাদের মন খুশি হবে রে মা। কানাইবাবু, আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান। সাবিত্রী আর সরলা বৌদি মিলে দুপুরের আগেই সব রান্না শেষ করে রাখবে। আচ্ছা গোপাল, দুপুরের পর কিন্তু তুমি আমার সাথে একটু স্টেশনের দিকে যাবে, অতিথিদের আদর করে নিয়ে আসবার জন্য। হ্যাঁ কানাইবাবু, আমি ঠিক সময়ে আপনার কাচারি ঘরে গিয়ে তৈরি থাকব। আপনি স্টেশনে যাওয়ার জন্য একদম ভাববেন না। তবে আমি এখন আসি বাবা, তোমরা ভালো মনের মানুষ, তোমরাই আজকে আমার এই সম্মান বাঁচালে। এই কি সর্বনাশ হলো গো সাবিত্রী বোন, আমাদের এই উনুনটা বানের জলের সাথে সাথে বাতাসে আজ সকালে ভেঙে চৌচির হয়ে গেছে। উমা, এ কি আজব কপাল আমাদের। সরলা বৌদি, তোমার এই ভালো উনুনটাও শেষ পর্যন্ত মাঝখান থেকে ভেঙে গেল। এ তো বড় জটিল সমস্যা এসে হাজির হলো। এখন কানাইবাবুর অতিথিদের এত খাবার রান্না হবে কিভাবে? হ্যাঁ গোপাল দাদা, এই দুর্যোগের দিনে বাইরেও হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে রান্নারও তো উপায় নেই। এত বড় দুটো ইলিশ মাছ আর তরকারি ওই ঘরের ছোট গর্ত করা উনুনে কোনোভাবেই তৈরি করা যাবে না। শহরের বড়বাবুর আর কিছুক্ষণের মধ্যেই স্টেশনে এসে নামবেন। এখন এখন এই শেষ সময় আমরা কি করব ভাই? কানাইবাবু আমাদের বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন, এখন ওনার সামনে আমরা মুখ দেখাবো কি করে দাদা? খুব দুঃখের বিষয় হলেও এবার আমাদের হার মেনে নিতেই হবে সাবিত্রী। এভাবে হাত গুটিয়ে বসে থেকে তো লাভ নেই। হ্যাঁ গো, কানাইবাবু আমাদের গ্রামের এত সম্মানিত প্রবীণ ব্যক্তি, ওনাকে গিয়ে সব সত্যি কথা খুলে বলাই ভালো। আমি এখনই কানাইবাবুর কাচারি ঘরে যাই, ওনাকে সব জানিয়ে ক্ষমা চেয়ে নিই। তিনি নিশ্চয়ই অন্য কোনো ভালো ব্যবস্থা করবেন। কি হলো গোপাল বাবা, এর মধ্যেই কি তোমাদের ঘরের সব রান্না বান্না শেষ হয়ে গেল? তুমি একলা কেন এলে? কানাইবাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমাদের রান্নাঘরের উনুনটা আজকে সকালে হঠাৎ একেবারে ভেঙে গেছে। সে কি কথা গোপাল, সরলা মায়ের ঘরের উনুনটাতেও কি এত বড় ইলিশ মাছের তরকারি মোটেও রান্না করা গেল না? না কানাইবাবু, সরলা বৌদির উনুনটাও তো বানের জলের ঝাপটায় আজকে সকালে মাঝখান থেকে ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে। এই শেষ মুহূর্তে এসে তোমরা আমাকে কেমন আজব কথা শোনাচ্ছ বাবা। শহর থেকে অতিথিরা তো এখনই স্টেশনে এসে নামবে। এই বৃষ্টির দিনে বাইরেও রান্নার কোনো উপায় নেই কানাইবাবু, আমাদের ভুল হয়ে গেছে। আপনি অন্য ব্যবস্থা করুন। এখন এখন আমি অজ গায়ে হুট করে কোথায় অন্য রাঁধুনি পাবো বাবা? আমার সম্মান তো একেবারে শেষ। কানাইবাবু, আপনার এ কি হলো? আমার বুকের ভেতরটা কেমন করছে বাবা গোপাল, শরীরটা ভালো লাগছে না, কেমন যেন। আপনি ভয় পাবেন না কানাইবাবু, আমি এখনই আপনাকে নিয়ে শহরের ভালো চিকিৎসকের কাছে যাওয়ার ব্যবস্থা করছি। বৌদি, এ কি বিপদ হলো বলো তো? কানাইবাবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, গোপাল ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। উমা, এ কি শুনছি অমিত? কিন্তু শহর থেকে যে ওনার ধনী অতিথিরা আসার কথা ছিল, ওনাদের এখন কি হবে ভাই? হ্যাঁ বৌদি, খবর এসেছে ওনারা নাকি এতক্ষণে শহরের ট্রেন থেকে নেমে গ্রামের ওই স্টেশনে এসে একলা দাঁড়িয়ে আছেন। কানাইবাবু তো হাসপাতালে চিকিৎসকের কাছে আছেন, এখন ওনাদের স্টেশনের পর থেকে এই গ্রামে আদর করে কে আনবে ভাই? কানাইবাবুর তো এই গ্রামে ওনার নিজস্ব বলতে আর কোনো মানুষ নেই বৌদি, ওনারা তো এখন বিপদে পড়বেন। অমিত ভাই, তুমি আর দেরি না করে এখনই ওনাদেরকে আনতে যাও বড় স্টেশনের দিকে। আমি স্টেশনে যাব বৌদি, কিন্তু আমি ওনাদের একা গিয়ে কি বলবো আর কোথায় বা ওনাদের থাকতে দেব? তুমি ওনাদের কানাইবাবুর কথা বুঝিয়ে বলো এবং আদর করে আমাদের এই গ্রামের দিকে নিয়ে এসো, বাকিটা আমরা দেখছি। আচ্ছা বৌদি, তুমি যখন বলছো আমি আর সময় নষ্ট না করে এখনই স্টেশনের পথ ধরে রওনা দিচ্ছি। চলো সরলা বৌদি, এভাবে ম্লান মুখে হাত গুটিয়ে এক জায়গায় বসে থাকলে তো আর কোনো লাভ হবে না।
কেন সাবিত্রী বোন, তুমি এখন এই ভাঙা উনুনের ভেতরে হঠাৎ করে কি করার কথা ভাবছো বোন? আমার এই ভাঙা চুলোতে যেভাবেই হোক আজকে রান্নাবান্না শেষ করব বৌদি। আমাদের পিছপা হলে চলবে না। এই ভাঙা উনুনে এত বড় রান্না তুমি কিভাবে করবে বোন? উনুনের তো কোনো ভালো অংশ আর আস্ত নেই। বেশি কিছু রান্না করতে হবে না বৌদি, 2-1 পদের সাধারণ বাজি আর ইলিশের ঝোলটুকু করলেই হবে। তা অবশ্য ঠিকই বলেছ, ফ্রেশ ইলিশের মাছের ঝোল করলে তো উনুনের সময় আবার খাটুনের প্রয়োজনই নেই। কানাইবাবু আমাদের গ্রামের এত সম্মানিত প্রবীণ ব্যক্তি, ওনার মান সম্মান এভাবে আমরা নষ্ট হতে দিতে পারি না। হ্যাঁ বোন, কানাই বাবু আমাদের স্নেহ করেন, ওনার বিপদের দিনে আমাদের ওনার পাশে শক্ত হয়ে দাঁড়াতেই হবে। তবে আর কথা বাড়িয়ে লাভ নেই বৌদি, চলো দুজনে মিলে ভাঙা উনুনেই কাঠের জাল জেলে হাত চালাই। তুমি ঠিক বলেছ বোন, আমার মন দিয়ে কাজ করলে এই ভাঙা উনুনের আছেও রান্না খাসা হবে। বৌদি, আমি ঠিক সময়ে স্টেশনে পৌঁছে কানাইবাবুর সব অতিথিদের যত্ন করে আমাদের এই গ্রামে নিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছো অমিত। আপনারা পথে ক্লান্ত হয়ে পড়েছেন, এই নিন ভাঙা উনুনের তৈরি গরম ভাত আর তাজা ইলিশের ঝোল খান। বাহ বৌদি, তোমরা এই বিপদের মাঝেও এত সুন্দর সুস্বাদু রান্নাবান্না শেষ করে ফেলেছো দেখে অবাক হচ্ছি। কানাই বাবুর সম্মান বাঁচানোর জন্য আমরা 2 বান্ধবী মিলে এক মনে এই ভাঙা উনুনে হাত চালিয়েছি রে অমিত। অমিত ভাই, অতিথিরা কেমন তৃপ্তি করে খাচ্ছেন দেখো। শহরের মানুষেরা আমাদের গায়ের ইলিশের ঝোল পছন্দ করেছেন। হ্যাঁ বৌদি, ওনারা তো প্রশংসায় পঞ্চমুখ। কানাইবাবু হাসপাতালে অসুস্থ জেনেও ওনারা তোমাদেরই আদরে খুশি হয়েছেন। আমার মনের ভেতর দুশ্চিন্তা ছিল রে অমিত, ভাবছিলাম শেষ মুহূর্তে ওনাদের ঠিক মতো খাওয়াতে পারবো কিনা। ওনাদের খাওয়া শেষ হয়েছে বৌদি, এবার ওনারা শহরের রাতে ট্রেন ধরবার জন্য আবার স্টেশনের দিকে রওনা হবেন। কানাইবাবু, আপনি এখন কেমন আছেন? আপনার এই শেষ মুহূর্তের অসুস্থতার জন্য আমার অপরাধ বোধ হচ্ছে। আমি এখন একদম সুস্থ আছি গোপাল বাবা। ডাক্তারবাবু বললেন সময়ের মতো হাসপাতালে আসায় বিপদ কেটে গেছে। কানাইবাবু, আমাদের 2 ঘরের উনুন ভেঙে যাওয়ার কারণে আপনার অতিথিদের আমি মাঠে কোনো খাবার খাওয়াতে পারিনি। ও কথা বলে তুমি মনে আর কষ্ট পেও না গোপাল, এতে তো তোমার বা সাবিত্রী মায়ের কোনো দোষ নেই। কানাইবাবু, আপনার এই বিপদের দিনে আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারলাম না, আমাকে দয়া করে ক্ষমা করুন। তুমি ক্ষমা চাইছো কেন বাবা? আমি বরং শহরে ওনাদের চিঠি লিখে আমার এই হঠাৎ অসুস্থতার কথা সব বুঝিয়ে বলবো। কানাইবাবু, আপনাকে নতুন করে কোনো চিঠি লিখতে হবে না, আমরা সব কাজ সুন্দরভাবে শেষ করেছি। সে কি কথা গোপাল বাবা, উনুন ছাড়া তোমরা আবার এত বড় ধনী আত্মীয়দের এই দুর্যোগে খাওয়ালে কিভাবে? সাবিত্রী আর সরলা বৌদি মিলে ওই ভাঙা উনুনেই যত্ন করে গরম ভাত আর তাজা ইলিশের ঝোল রেঁধে খাইয়েছে কানাইবাবু। কি বলছো কি গোপাল বাবা? সাবিত্রী মা আর সরলা মা মিলে আমার এই সম্মান একেবারে বাঁচিয়ে দিল। হ্যাঁ কানাইবাবু, অমিত নিজে স্টেশনে গিয়ে ওনাদের আদর করে এনেছিলেন এবং খাওয়া শেষে আবার ট্রেনে তুলে দিয়ে এসেছে। গোপাল বাবা, আজকে আমি তোমাদের এই অভাবের ঘরের উঠোনে দাঁড়িয়ে মনের সব মানুষকে অনেক বড় ধন্যবাদ জানাতে চাই। কানাইবাবু, আপনি আমাদের গ্রামের এত বড় সম্মানিত অভিভাবক, আপনার সম্মান বাঁচানো তো আমাদের পরম ধর্ম। সাবিত্রী মা, সরলা মা আর অমিত মিলে এই বানের দুর্যোগের দিনে আমার যা উপকার করেছে তার কোনো তুলনা হয় না। কানাইবাবু, ওনারা তো কর্তব্যের কথাই ভেবেছেন। আপনি সুস্থ শরীরে ঘরে ফিরে এসেছেন, এটাই আমাদের আনন্দ। গোপাল বাবা, তোমরা যে নিঃস্বার্থভাবে আমার পাশে দাঁড়িয়েছ তার জন্য আমি তোমাদের সবাইকে আজকে পুরস্কৃত করতে চাইছি। না কানাইবাবু, এতে আমার কোনো অবদান নেই, সব খাটুনি সাবিত্রী, অমিত আর সরলা বৌদি করেছে। তা আমি ভালো করেই জানি গোপাল, তবে এই পুরস্কার তো কোনো টাকা বা ধনের অহংকার নয়। কানাইবাবু, আমরা তো কোনো পুরস্কারের আশায় এ কাজ করিনি,
আপনার মুখের হাসিটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। হ্যাঁ, তোমরা ভালো মনের মানুষ, তবে আমি খুশি মনে আজকে থেকে একটা ঘোষণা করছি। কি ঘোষণা কানাইবাবু? আপনি গ্রামের ভালো মানুষের জন্য নতুন কোনো ভালো কাজের কথা ভাবছেন নাকি? আমার পেছনের যে বড় পুকুরটা আছে, আজকে থেকে সেই পুকুরটা আমি তোমাদের জন্য আর গ্রামের মানুষদের জন্য উন্মুক্ত করে দিলাম। অমিত ভাই, তুই আরেকটু গভীর থেকে ভালো করে আঠালো কাদামাটি ঝুড়িতে তুলতো, এই কাদা দিয়ে উনুন তৈরি হবে। ভাবো না গোপালদা, কানাইবাবু এই পুকুরটা উন্মুক্ত করে দেওয়ায় আমাদের বড় উপকার হলো। হ্যাঁ অমিত ভাই, কানাই বাবুর মতো এত ভালো সম্মানিত মানুষ এই গায়ে সত্যি আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তুমি একদম খাঁটি কথা বলেছো সাবিত্রী বোন। কানাই বাবুর এই উপকারের কথা গ্রামের কোনো মানুষ ভুলবে না। কানাইবাবু আমাদের যে সুযোগ করে দিলেন, তার জন্য আজকে থেকে আমাদের কারোর ঘরের উনুন আর বানের জলে ভাঙবে না ভাই। ঠিক বলেছ গোপালদা, এখন থেকেই ভালো কাদামাটি দিয়ে গ্রামের প্রতিটি ঘরের মহিলারা মজবুত উনুন করতে পারবেন। সরলা বৌদি, দেখো উনুনটার আকার কেমন চমৎকার হয়েছে। এবারের উনুন বানের জলের ঝাপটাতেও ভাঙবে না, দেখো। হ্যাঁ সাবিত্রী বোন, সবাই মিলে একসাথে হাত লাগিয়েছি বলি আজ আমাদের এই উঠোনে এত বড় খুশির আলো ফুটেছে বোন। পরস্পরের প্রতি ভালোবাসার সততা থাকলে যে কোনো কঠিন সমস্যাও সহজ পথ ধরে দূর হয়ে যায় ভাই। একদম খাঁটি কথা বলেছ গোপাল ভাই। চলো, আজকে এই আনন্দের দিনে আমরা সবাই মিলে কানাই বাবুর জয়গান গাই।